এত গরমে আপনি শাল গায়ে দিয়ে বসে আছেন, আর এই একজন মাথায় হাত দিয়ে বসে আছে। আরে আমাদের 200 কোটির কি হবে? থামো তুমি। আরে মশাই, গোবিন্দ কোথায় গেল? গোবিন্দ, গোবিন্দ, হে মশাই, গোবিন্দ কোথায়? কোথাও পালিয়ে গেল না তো? হে ভগবান, কে যে এর নাম গোবিন্দ রেখেছে? ভগবানই জানে। মনে হচ্ছে গোবিন্দর ফোন এসে গেছে। এক মিনিট, চুপ করো। এই গানটাকে কপি করার জন্য এক টিপুন। প্রতি মাসে 30 টাকা মাত্র। কি কথা হলো? আমি এখানে 200 কোটি টাকা খুইয়ে বসে আছি, আর এদিকে রিংটোন শোনাচ্ছে। আরে ছি! হায় 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 বাবা, হায় গোবিন্দ, হায় গোবিন্দ, এ কি করলি গোবিন্দ? হায় গোবিন্দ, গোবিন্দ আমাদের জীবনটা বিরিয়ানি বানিয়ে দিল রে গোবিন্দ। হে ভগবান, চুপ করো। এই এই দিনে দুপুরে স্বপ্ন দেখছো কি? এইভাবেই ফ্রিজ হয়ে থাকবে কি? স্বপ্ন ভেঙে গেছে। আমি দেখছি মেয়ের সাথে ধাক্কা খেতেই ড্রিমার ডুয়েট গান। হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? শাট আপ। রেগে গেলে না তোমাকে দারুণ লাগে। আরে বাবা, তুমি কি পাগল নাকি? না না, আমি বুদ্ধিমান। সেদিনকে বললাম না, কি বলেছিলে? তৃতীয়বার দেখা হলেই লাভ হয়ে যাবে। আরে বাবা, একই শহরে থাকলে 3 বার কি 100 বার দেখা হতে পারে, তাহলে কি লাভ হয়ে যাবে? ওফো। আরে 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 শোনো তো, আরে দাঁড়াও, এইভাবে চলে যাচ্ছ কেন? আমি তোমাকে কতবার বাঁচিয়েছি। প্রথমবার সেই পার্স, দ্বিতীয়বার ব্রিফকেস, আর তৃতীয়বার হ্যাঁ, রোজ। রোজ। রোজ মানে হলো তুমি। আই মিন, যেখানে তুমি প্রবলেমে পড়ছো আমি সেখানে পৌঁছে যাচ্ছি। এর মানে কি দাঁড়াচ্ছে? দেখছি এর কথাবার্তা শুনতে শুনতে আমার কান পেকে যাবে। যাও যাও, কোথায় যাবে? আমার কাছে তো আসতে হবে। আরে বলো বল। রাস্তার ধারে পড়ে থাকা একেবারে লিক টিউর মতো হয়ে গেছে জীবনটা। কিছু ভেবো না বস, আমি আছি তো তোমার জন্য। তো তো ভগবান চাইলে কি না করতে পারে, দেখ না রে ভাই আমার। তাইটা কি বস? সেটা কে জানে। এবার আমাদের আসল লক্ষ্য হলো সুটকেস। আমরা আসছি। খুব ভালো, থ্যাংক ইউ। হ্যালো, কোথায় আছেন স্যার? একদম বেরোবেন না স্যার। ক্যাশ জুয়েলারি সব একদম। আমি এক্ষুনি আসছি। অটো। নো। এক্সকিউজ মি, এই সুটকেসটা কিন্তু আমার। কেটে পড়ো। শোনো মহারানী, এটা শুধু আমার। কি? এটা আমার। হ্যাঁ, তোমার কি মাথায় সিট ফিট আছে নাকি? এটা তোমার না, আমি ভালোভাবে জানি। এরকম হলে আদা দিয়ে দাও। নো চান্স। এটা আমার, সেটা আমি ডিসাইড করেছি। কেন, তুমি কি এখানকার কমিশনার? দেখো, আমার চোখ পড়েছে তো ফ্রিজ, হাত রেখেছি তো সিজ। সিম্পলি বলছি তোমাকে, এটা ছেড়ে দাও। সে তুমি যেভাবে বলো না কেন ম্যাডাম, কোনো মতেই এই ব্যাগকে আমি ছাড়বো না, ঠিক আছে? হ্যাঁ, ছাড়বে না? কি বলছে না? এটিএম এ যেটা হয়েছিল সেটা ভুলে গেছো কি? খেলনা বন্দুক দেখে আমি ভয় পাই না ম্যাডাম। এখন বড় হয়েছি, আসল মাল চাই। এটা আমি কোনো মতেই ছাড়বো না। দেখো, জেদ করো না। তুমি এটা কোনো মতেই পাবে না, এর একমাত্র মালিক আমি, তাই না?
আচ্ছা এবার আমি কি করতে পারি ঠিক সেটা আছে, দেখো দেখাও। তবে। দেখা যাক কি করায়। হেল্প 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 আমাকে হেল্প করুন। কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? দেখুন না স্যার, এই সুটকেসটা আমার, আর এই চোরটা বলছে এই সুটকেসটা নাকি না, না, ওর। না, 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 আমি একেবারে সত্যি কথা বলছি। এই সুটকেসের মালিক একমাত্র আমি, এই, স্যার। এখানে পাবলিক পুরো ঝামেলা পাকিয়ে রেখে দিয়েছে। বলছি এই সব সুটকেসের মধ্যে কি আছে যে ঠিকভাবে বলতে পারবে এটা তার? স্যার আসলে স্যার, এই ব্যাগটার এই মধ্যে সুটকেসটা কি হতে পারে? স্যার, একটি মেয়ের জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি বলুন তো? হ্যাঁ, ওনার সম্মান। ওহো, সেটাকে আমি সুটকেসে নিয়ে ঘুরবো স্যার? আমি মান সম্মানের কথা বলছি না। মেয়েদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হলো বিউটি। বিউটি পার্লারের সব জিনিসপত্র এর ভেতরে আছে। স্যার 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 এর কথা কোনো মতে বিশ্বাস করবেন না। এই ব্যাগের মধ্যে কোনো বিউটি নেই। হ্যাঁ এই সুটকেসটা আমাদের, এটাতে পুরুষদের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ, স্যার। এই, বেশি কথা বললে গুছিয়ে মারবো। হ্যাঁ আমার বলে ঝগড়া করছিস কেন? কোথায় আছে চাবি দে। আচ্ছা, চাবি? হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ আরে, হ্যাঁ চাবি দে, তাড়াতাড়ি। আরে স্যার কোথায় রাখলাম জানো? এই নিচের পকেটে। হ্যাঁ হ্যাঁ, তারপর আমি কোথায় বলেছিলাম না এই সুটকেসটা এদের নয়, আমার সুটকেস। থ্যাংক ইউ স্যার। এটা ওর নয়, সেটা তো কনফার্ম হয়ে গেছে ঠিক, কিন্তু এটা যে আপনার সেটা এখনো কনফার্ম হয়নি কিন্তু। একদম ঠিক বলেছেন স্যার। এর কাছেও এই ব্যাগের চাবি নেই স্যার। চাবিটা দাও। হ্যাঁ স্যার, মনে হচ্ছে চাবিটা কোনো জায়গায় পড়ে গেছে স্যার। এখন আর এরকম নাটক দেখে কোনো লাভ নেই এখানে ম্যাডাম। স্যার এই সুটকেসটা আমার স্যার, আমি সত্যি না বলছি। স্যার, স্যার এটা আমার আমার সুটকেসটা স্যার, এদের কথা শোনেন না স্যার। সুটকেসটা খুললেই বোঝা যাবে এটা কার। হ্যাঁ একদম ঠিক। এই তো খুলবে কি করে স্যার? এই দেখো। হ্যাঁ স্যার এসব কি স্যার? হ্যাঁ, আপনাদের মতো অনেক লোককে বাস স্ট্যান্ড কিংবা রেলওয়ে স্টেশনে চাবি না রেখে ঝগড়া করতে দেখেছি। আপনাদের সাহায্যের জন্য চাবি বানিয়ে সমাজ সেবা করছি। ও, এ বাবা, ওরে বাবা! এই, সুটকেসের মধ্যে তোরা ডেড বডি নিয়ে ঘুরছিস? স্যার এটা তো আমারই ব্যাগ না। তাহলে সুটকেসের মধ্যে মাথা দুটো এলো স্যার, কি আমি করে? কি করে বলবো স্যার? এসব আমি কিছুই জানি না স্যার। এই স্যার এই সুটকেস তো আমারই না স্যার। আরে ওই লোকটা গেল কোথায়? আরে যা ওকে ধর, যা এক্ষুনি যা, যা গিয়ে ধর, যা, 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 যা গিয়ে ধর। দাদা, আমরা 3 দিন ধরে গোবিন্দের খোঁজ পাচ্ছি না। কোথায় গেল সে? তুমি একটা কিছু করো দাদা, এরকম বসে থেকো না। ওরে বাবা, কি করব আমি? 3 দিন হয়ে গেছে, কোনো খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই, আমি কি করব? হে ভগবান! স্যার, যদি ইনকাম ট্যাক্সের রেড হতো তাহলে ট্যাক্স আর পেনাল্টি দিয়ে আমরা টাকা ফেরত পেয়ে যেতাম। কিন্তু এই লোকগুলো তো বিনা সাবানের শ্যাম্পু লাগিয়ে পুরো টাকলা করে দিয়েছে। এই চুপ করো। শুধু তোমারই পোশাক আছে নাকি? আমার জানি নাকি? আমার পুরো 95 কোটি টাকা গেছে। আমার টেনশন হয় না নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। কুল ডাউন স্যার, কুল ডাউন। নিজেদের মধ্যে ঝগড়া করলে কোনো সমস্যার সমাধান হবে না। পুলিশকেও কমপ্লেন করতে পারবো না, কারণ ব্যাপারটা আন্ডারওয়ার্ল্ড জেনে যাবে। পরে আমরা আবার ঝামেলায় পড়তে পারি এটা নিয়ে। আমি বলি কি স্যার, এই কাজের জন্য এই মেয়েটাই ঠিক। একটা মেয়ে? শুধু মেয়ে নয়, বিন্দাস মেয়ে। আমাকে কেন ডেকেছেন এখানে? এই লোকটাকে খুঁজে বার করতে হবে। হুম? তুমি পারবে? আমার হাত হাত নয়, বাঘিনীর থাবা। আর নজর শিকারি বাজের। শিকারীকে আমি পালাতে দেই না। মেয়েটা কিন্তু খুব কাজের। একে দিয়ে আমাদের কাজ হবে। কাজ দিয়ে দেখুন, ও ঠিক করে দেবে। নো রিকোয়েস্টিং। বিশ্বাস আছে তো ডিলে, না হলে আই এম গোয়িং। আরে দাঁড়াও দাঁড়াও। আরে স্যার আসুন। ওকে 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 ওকে, তোমার উপর আমার ভরসা আছে। কত চাও? 25%। ওরে বাবা, 25%, মানে 50 কোটি! আহা, যেন বাপের টাকা। টাকা তো সব পাবলিকের। ভালো করে ভেবে নাও, যদি আমি ওকে না ধরি ও কিন্তু পালিয়ে যাবে। 25% দিলেও তো 75% বাঁচছে। একটু ভেবে দেখবেন। চয়েস ইজ ইয়ার্স। আরে আরে শোনো, আরে শোনো প্লিজ। আরে যাচ্ছ কোথায়? আমি তোমাকে কত কেস থেকে বাঁচিয়েছি। এইভাবে যদি বলো কি করে চলবে? এবার অন্তত আমার জন্য আমার এই কেসটাতে সাহায্য করো। ঠিক আছে,
তবে আপনিই সব ডিসাইড করুন। আমার জন্য ঠিক আছে, আপনাকে দিলাম। এরপর আর না কিন্তু। থ্যাংক ইউ স্যার। তাহলে আমার দিক থেকে ওকে ওকে হে ভগবান, পুরো 30 কোটি বাঁচিয়ে দিলে। দাদা, আজকাল মিউনিসিপ্যালিটিতে ভালো ভালো মেয়ে কাজ করে, ভালো মাইনেও পায়। এই দেখ, এই মেয়েটা কত সুন্দর। হুম। কে বলছো তুমি? কি সাহেব আপনিও এরকম মেয়েকে এত বড় দায়িত্ব দিয়েছেন? কি বলতে চাইছো? সাহেব মশাই, এ তো কর্পোরেশনের মামুলি সুইপার সাহেব। এটা কি বলছো তুমি? সত্যি সাহেব মশাই, আমি নিজের চোখে দেখেছি, এই জন্যই বলছি। যদি বিশ্বাস না হয় নিজে এসে দেখুন। হ্যালো, আমি রাজাহাটের কোকিলা বলছি। আপনি কে বলছেন? এটা কি হচ্ছে? আমি কি বলেছিলাম আর তুমি কি করছো? 200 কোটি টাকার ডিল করে তুমি রাস্তা ঝাড় দেওয়ার কাজ করছো? তোমার কোন রকম বিচারবোধ আছে কি? ধ্যাৎ, আমি ওই অপদার্থ লোকটার কথা শুনে তোমাকে কাজ দিয়ে দিয়েছি। আমারও মাথাটা গেছে। এই, আপনার যদি বুদ্ধি থাকতো 200 কোটি টাকা স্ক্যাম করে চিল্লাতেন না। আমি রাস্তা ঝাড় দিচ্ছি ঠিকই, কিন্তু সেটা এই জন্য যে গোবিন্দর দ্বিতীয় বউ এখানে থাকে, ওর উপর নজর রাখছি আমি। ইয়েস, আর ও কিন্তু জোয়ান, আর জোয়ান বউকে কিন্তু কেউ বেশি দিন একা ছাড়ে না। তাই এখানে এসেছি, ওর উপরে নজর রাখার জন্য ধার দেওয়ার কাজটা নিয়েছি। শুনুন, আমার উপরে নজর রাখার জন্য যদি আপনি কাউকে ফলো করতে বলেছেন, তো ডিলও ক্যান্সেল, কমিশনও চাই না। ইটস আ গুড বাই। ও ম্যাডাম, সরি 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 সরি, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। আজকের পর থেকে তোমার কাজে আর কখনো নাক গলাতে যাব না। তবে ফোনটা রাখুন। ও মাই গড, এ তো সুইপার দেখছি। হ্যালো। মা, ওই মেয়েটা কোনো বড় ঘরের মেয়ে নয়, ও একটা সুইপার। হ্যাঁ, সুইপার? হ্যাঁ মা, কর্পোরেশনেও রাস্তা ঝাড় দেয়। তো কি হয়েছে? সুইপাররা তো যখন শহরে তো পরিষ্কার রাখতে পারে, তো তাহলে ঘরে সে কত পরিষ্কার রাখবে? শোন বাবা, কর্পোরেশনে চাকরি করলে মাসের মায়নাটাও তো অনেক বেশি বেশি করে পাবে। আরে পাগল ছেলে, অত সুন্দর মেয়ে আর পাবি না। তাড়াতাড়ি যা আর কথা বল, আর ওকে বল বিয়ে করবি। তুমি বলছো মা? কোথায় গেল? কোথায় গেল মা? ওকে তো দেখতে পাচ্ছি না। তাই? আরে আশেপাশের কোনো অন্য রাস্তায় দেখ। ওকে মা, আমি দেখে বলছি। বাই। বাই। ওখান থেকে আবার কোন রাস্তায় গেল? হ্যাঁ বলো। হ্যাঁ বলো। আমি পেয়ে গেছি। সত্যি? কোথায় আছে
আছে ও? হসপিটালে আছে। কি বলছো? হসপিটালে? ওকে মেরে এখানে নিয়ে এসো। কিভাবে আনবো? এই সময় তো আইসিইউতে অ্যাডমিট। এই অবস্থায় ওকে আমি আপনার কাছে নিয়ে আসবো? হঠাৎ এরকম বলছো কেন তুমি? ও বেঁচেও মরার অবস্থায় আছে। হোয়াট ডু ইউ মিন? আই মিন হি ইজ ইন কোমা। সত্যি বাবা, এটাকেই বলে কপাল। পুরো কলকাতা জুড়ে চিরুনি তল্লাশি করে পেলাম কিনা পাশের হাসপাতালে। ওরে বাবা, কি করব এখন? এখনো গাড়িটার খবর পেলাম না। ভগবান জানে ও কোথায় গাড়ি পার্ক করিয়েছে। বুঝতে পারছি না কে ওকে তুলে নিয়ে চলে গেছে। ও আছে না নেই কোনো কিছুই বোঝা যাচ্ছে না। বাবা, ওর যদি জ্ঞান না ফেরে তো সব ম্যাটার ফুস। সেটা তো ঠিক আছে, কিন্তু ওর জ্ঞান কখন ফিরবে? আরে মশাই, আপনি চেঁচালে কি ও ঘোড়ার মতন ছুটে চলে আসবে? ওর জ্ঞান হয়তো এখনো ফিরতে পারে বা সারা জীবন নাও ফিরতে পারে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? আমিও ভাবছি যে কি করা যায়। কালকে আমাদের হাসপাতালে ডক্টর মমতা জয়েন করছেন। শি ইজ ফরেন রিটার্ন এন্ড ভেরি স্ট্রিক্ট। ওকে ওকে স্যার, আইল ম্যানেজ ইট। আসুন। ওয়েলকাম ডক্টর মমতা। আই এম দ্য এইচওডি অফ দ্য হসপিটাল। আই এম ডক্টর মোহন, নাইস টু মিট ইউ। হ্যালো। আই এম আশু। হ্যালো। এই চিকুরটাও এখানে আছে দেখছি। ডক্টর মমতা। ডক্টর, আপনাকে চেম্বারটা দেখিয়ে দিই। নো 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 নো, পেশেন্ট ফার্স্ট, চেম্বার নেক্সট। ফার্স্ট কোমা ওয়ার্ডে যাব। কোমা ওয়ার্ড? আই মিন ওয়ার্ড নাম্বার 36 এ যাব। ওয়ার্ড নাম্বার 36 এ যাবেন? ইয়েস, 3 + 6 = 9। 9 ইজ মাই লাকি নাম্বার। তাই সব থেকে প্রথমে ওয়ার্ড নাম্বার 36 এ যাব। ওকে? নিউরোলজি। ইয়েস। ওকে। এই মালটি এখানে পা ভাঙার নাটক করে পড়ে আছে আর ওইটা ওখানে ঝাড় দিচ্ছে। এরা দুজনে গন্ডগোল করবে। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব। এখানে কি করছে? কিছু একটা করতে হবে, না হলে ঝামেলা হয়ে যাবে। এনার কেসটা কি? অ্যাক্সিডেন্ট ডক্টর। কোমাতে আছেন তাই না? ইয়েস ডক্টর। আপনি কি করে জানলেন? আপনি কি ভাবছেন আমি কি এলএলবি করে এসেছি? MBBS MD ফরেন রিটার্ন। যেমনি গাধাকে ডঙ্কি, বাদরকে মাঙ্কি সহজে বাচ্চারা বলে দেয়, তেমনি পেশেন্টকে দেখেই তার কি প্রবলেম হয়েছে সেটা ফট করে বলে দেয় ডক্টর মমতা। আরে তাই নাকি ম্যাডাম? এই কথা বলো না। আরে তোমার কথা বলছি না। কিছু একটা করতে এসছি। কি করছো কি? আরে ও, ইনজেকশনের মধ্যে আবার ইঁদুর মারা বিষ মিশিয়ে না দেয়। আমাকে একটু সাবধানে থাকতে হবে। তোমরা দুজনে এখানে কি করছো? ওর খুব ধোয়ার শখ আর আমার হচ্ছে শোয়ার শখ, বুঝলে? ও সব কথা ছাড়ো, আগে বলো যে তুমি এখানে ডাক্তার সেজে কেন এসেছো? তার মানে সিএম তোমাদের এখানে পাঠিয়েছেন? না, ওদের চালারা পাঠিয়েছে। ওহো, তুমি আর সিএম মিলে পুরো টাকাটা একেবারে সালটে দেবে। হ্যাঁ? আর সেই ভয়ে ওরা আমাদের দুজনকে পাঠিয়েছে এখানে। আচ্ছা, তো এই ব্যাপার। দেখো, তোমরা দুজনে নিজেদের কাজেই মাথা রাখবে। আমার কাজে নাক গলালে কিন্তু দেখিয়ে দেবো। জানি, আমরা তো আপনার কাছে কোনো শেয়ার চাইনি। কেন রে ভাই, শেয়ার তো লাগবেই। গাধার মাথায় কোনো বুদ্ধিই নেই। গোবিন্দ আর শিবা কি কি করছে সেটা যদি আমাদেরকে তুমি জানিয়ে দিতে পারো, তাহলে আমরা দুজন তোমাকে পেমেন্ট করব। তুমি আমাদের কাজ করে দাও আর আমরা তোমার কাজ করে দেবো। আমরা আপনার গোপন কথা জানাবো না, আর আপনিও আমাদের গোপন কথা জানাবেন না। তোমরা দুজনে যদি এই বিষয় মুখ খোলো না, তাহলে কি করে নেবে? হ্যাঁ, তো এই অবস্থায় পার্মানেন্ট রেখে দেবো। ডক্টর, হ্যাঁ, যাও, তোমাকে ডাকছে। আমাকে নয়। ডক্টর মমতা, যাও, একটু তাড়াতাড়ি যাও, আসুন, একটা ইমার্জেন্সি কেস আছে। ওহো, একটু নিঃশ্বাসও ফেলতে দেয় না।
নাকি বিলেত্রির ডক্টর আর এ নাকি লিভার অপারেশন করবে। ফেসে গেছে। ডক্টর ডক্টর মমতা ডক্টর, কি হয়েছে বলবে তো? একটা এমার্জেন্সি কেস এসেছে, তাড়াতাড়ি চলুন। আরে তাতে আমি কি করব? পেশেন্টের লেবার পেন স্টার্ট হয়ে গেছে। এটা তো অন্য ডাক্তারের কাজ। চলো চলো। আরে ডক্টর, অন্য কোনো ডক্টর ডিউটিতে নেই এখন, প্লিজ চলুন। আরে চলুন ডাক্তার, চলুন। ওহো, ডাক্তার একটু আমার স্ত্রীকে দেখে দিন না প্লিজ ডাক্তার, ওর খুব ডেলিভারি পেইন আসুন হচ্ছে। আসুন Please, ডাক্তার, আসুন আসুন। আরে 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 দরজা কেন বন্ধ করলে? জন্যে। ওফো, ফরেনে তো ওপেন ডেলিভারি হয়। উফ, ওহো, এই ছাড়ো। ডেলিভারিটা আপনাকেই করতে দরজা হবে। খোলো, খোলো, আপনি আমি সব করে নেবো। যাও কিছু দরকার যাও, হলে বলুন। তুমি যাও, আমি দেখে নেবো। বাবা, ও মা। নার্সটাকে তো যেমন তেমন করে পটালাম, এবার এই পেশেন্টকে নিয়ে আমি কি করব? মাথা ঘুরছে। হে ভগবান, ওহো, চেঁচামেচি বন্ধ করো, অনেক হয়েছে। না হলে আমি যে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, এটা নেই। এই, একদম চুপ, না হলে এটা ঢুকিয়ে দেবো। হ্যাঁ? হুম? আহা কি ভালো ডাক্তার, নার্সের সাহায্য না নিয়েই আপনি নর্মাল ডেলিভারি করিয়ে দিলেন। আরে আপনি তো জানেনই উনি আমাদের ফরেন রিটার্ন ডক্টর। সব ডাক্তাররা ডেলিভারির সময় আমার স্ত্রীর জীবন বিপন্ন হবে এই বলে খুব ভয় দেখিয়েছিল। কিন্তু এটা ঠিক আছে। আমাদের ডাক্তার মমতা তোমার স্ত্রীর ডেলিভারিও করিয়েছে, আবার ওর জীবনও বাঁচিয়েছে। তুমি ডক্টর মমতাকে যতই ধন্যবাদ দাও তাতেও কিন্তু যথেষ্ট হবে না। ম্যাডাম, ব্ল্যাঙ্ক চেক ম্যাডাম, যত চান আপনি ভরে নিন। ম্যাডাম, ম্যাডাম, ভরা কলসি কখনো আওয়াজ করে না। ডক্টর মমতা এটার প্রমাণ।